ভালো লাগছে না। টেম্পারেচার আসেনি তো? না না। শিঙি মাছ আমি নেবো, এদিকে কই পাওয়া যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপে আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো আজকে আমার শরীরটা মানে দুপুরের পর থেকে হঠাৎ করে বেশ খারাপ হয়েছে। মানে আমি কদিন ধরে এত বাড়াবাড়ি করছিলাম যে একদম লুজ মোশন শুরু হয়ে গেছে, তার সাথে মাথা যন্ত্রণা আর কি। তো আজকে আর মানে আমার ক্ষমতায় হচ্ছে না যে আমি বারান্দায় গিয়ে বেশ ভালো করে ব্লগটাকে শুরু করব, সেই জন্য মানে এই চুল বাঁধা অবস্থাতেই। তবে সকাল থেকে আমি বিভিন্ন ক্লিপস তুলে রেখেছি, তখন অনেকটাই ফিট ছিলাম, বুঝতে পারিনি আর কি। তবে ব্লগটা খুব একটা করতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, আজকের দিনটা একটু মানে উল্টো পাল্টাই হয়ে গেল। এখান থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। তো সকাল থেকে কি কি করেছি সেগুলো আমি তুলে রেখে দিয়েছি। কি হলো? কিছু না, তোমার শরীরটা তো ভালো ছিল না, তো জাস্ট একটা এরকম সারপ্রাইজ। রোজ ভালো ঘুরছিল ওখানে, আমি দেখলাম যে একবার ওখান থেকে বেরিয়ে গেলে তুমি। তো এই যে রোজ, দাঁড়াও। আর যখন শরীর ভালো হয়ে যাবে তখন মোয়া খাবে। মোয়া ভালো পেলাম, মোয়াটা আমি রাখলাম, তুমি ওখানেই রাখো, নয়তো কখন যাওয়ার লোভ হবে। বাহ, থ্যাংক ইউ। ঠিক আছে, আনতে পারছি না ক্যামেরাটার মধ্যে। এই তো ঠিক আছে, এসো ওয়েব সিরিজ দেখবো। দেখে আসো। কি সুন্দর গন্ধ। এই জিনিসগুলো না মানে ভীষণ ভালো লাগে আর কি। শরীর টরীর খারাপ হলে সত্যি ফুলগুলোর এত সুন্দর গন্ধ। আমার যখনই শরীর টরীর একটু খারাপ হয়, মানে মোটামুটি আজকে সকালবেলাটা আমি টেনে দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছিল, মানে বুঝতেই পারছিলাম, সকাল থেকে বলছিলাম আমার শরীরটা খারাপ, কালকে ইভেন কালকে রাত্রেও। তো সেই জন্য বুঝতে পেরে দেখুন, যখনই আমার শরীর খারাপ হয়, সর্দি কাশি মানে যাই হোক না কেন, সবসময় একটু ফুল আমাকে এনে দেয়। আর যখন শরীরটা খারাপ হয় তখন যদি ঘরে একটু ফ্রেশ ফ্লাওয়ার রাখা যায় না, তাহলে মনটা খুব ভালো থাকে, অন্তত আমার ক্ষেত্রে খুব ভালো লাগে। তো রিয়েলি সো হ্যাপি। এই ফ্লাওয়ারগুলো এখানে রাখবো ভাবছি, এই জায়গাটায় রাখবো। তো চলুন সকাল থেকে কি কি করলাম এটা পেয়ে একটু এনার্জাইজ হলাম। সকাল থেকে কি কি করলাম আপনারা দেখতে থাকুন। আর আজকে আর একটা জিনিস বলছি, আজকে আমার এত মন খারাপ বিকজ আজকে আমার একটা স্পেশাল যাওয়া মানে একটা জায়গায় আর কি যাওয়ার কথা ছিল, তো সেটাও হলো না। কি বলো? সেটাও আমাদের বাদ হয়ে গেল। হবে তো নেক্সট উইক। তো একটা দারুণ জায়গায় যাওয়ার কথা ছিল, প্রচুর কিছু শপিং করবো ভেবেছিলাম, যে মানে নিজের কপাল ঠুকরাতে ইচ্ছা করছে। কেন যে খেয়েছি, আর পেট খারাপ এমন একটা জিনিস না, মানে সব অসুখই, জ্বর সর্দি কাশিও ঠিক আছে, শরীর একটু উইক লাগে, সর্দিতে নাক বন্ধ থাকে, সেটাও একটা হ্যাপাজার্ড, কিন্তু পেট খারাপ এমন একটা জিনিস মানে একটু কমের উপর থাকলেও আপনি ভয়ের ছেড়ে বাইরেই বেরোতে পারবেন না, মানে যদি সে ডাকে আর কি, এরকম ব্যাপার। তো ঠিক আছে, যাবো নেক্সট উইক নাগাদ বেরোবো। তো চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে, বুঝতেই পারছেন। আর আজকে ব্রেকফাস্টও সেমই আছে, আর রিপিট করছি না। এই যে রুটি, ফুলকপি আলু আর এগ বয়েল। আজকে অবশ্য কুসুম ছাড়াই খাবো, কুসুমটা বাদ দিয়ে দেবো। এই যেদিনকে কুসুমটা বাদ দিতে হয় সেদিন আমার মনটা খারাপ হয়ে যায় আর কি। ডিমের মাহাত্ম তো কুসুমেই থাকে না, বাট কিছু করার নেই আর কি। তো যেটা আর কি বলছিলাম, কি একটা বলতে যাচ্ছিলাম, কুসুমের দুঃখে সেটা ভুলে গেলাম মনে হচ্ছে, মনে করতে পারে। হ্যাঁ, এবার মনে পড়েছে যে এতক্ষণ সকাল থেকে একটু মানে খাবারটা না সাইড করে রেখেছিলাম, বিকজ আমার কিছু এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আছো আর কি, আমার বোনের মতো, যেমন তুলিকা আছো, সৃজিতা আছো। সৃজিতার সাথে আমার পরিচয় হয়েছিল রত্নাবলী মন্দিরে গেছিলাম, সেখান থেকে গোপাল জিউয়ের মন্দিরে গেছিলাম। তো সেদিনকে ওর ফ্রেন্ডসদের সাথে মন্দিরে বসেছিল, সেখান থেকে আমার পরিচয় হয়েছে। তুলিকার সাথে যেমন আমার ফেসবুক প্রোফাইল থেকে পরিচয় হয়েছে। তো মাঝে মধ্যে ওদের সাথে ইন্টারাক্ট করতে আমার খুব ভালো লাগে। তারপরে আমার একটা দিদি আছে, যে দিদির সাথেও কথা হচ্ছিল আর কি।
তো তোমাদের কেমন লাগছে না লাগছে সেগুলোও আমাকে হোয়াটসঅ্যাপে আমি জিজ্ঞাসা করছি, জানিও সেগুলো। তো তোমাদের সাথে কমিউনিকেট করতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সেগুলোই করছিলাম, যার জন্য ব্রেকফাস্টে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি টাইমের মধ্যেই করে নেব। এই ফুলটার পাপড়িটা দেখুন কি অসাধারণ হয়েছে, এরকম খাঁজ কাটা কাটা, অসাধারণ দেখতে হয়েছে এই পাপড়িটা। দেখুন এর আর একটা আছে, ওটা কিন্তু ওরকম হয়নি, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু একদম সিঙ্গেল, মানে হালকা একটু খাঁজ কাটা, বাট ওটা পুরো এক একটা মানে পুরো ডাবল পেটালস, এরকম বাচ্চারা ছোটবেলায় আঁকে ফুল আর কি। এই যে দেখুন, একেই বলে প্রকৃতির অপূর্ব সৃষ্টি। কি সুন্দর না? 8 সাইজে জবা ফুলটা দেখুন কি সুন্দর হয়েছে, অনেক দিন পর ফুটলো এটা। এই ফুলটা আমার এত ভালো লাগে, ব্যাঙ্গালোর ফায়ার বল বলে এটাকে, খুব ভালো ফুলটা। এই দেখুন গোল্লা আর রাধারানীর ফুলটা তুলে নিলাম এই বারান্দার থেকে, এবার রেখে দিয়ে আসবো। তো মা রান্না করে এসে হাঁপিয়ে গেছে এখন, ফোনটা কাঁপছিল। রান্না করে এসে মা এখন হাঁপিয়ে গেছে, তো মার হাতে একটা ছোট ডিব্বা দিয়েছি। আগে ডিব্বাটাতে কি আছে দেখাই। ও সেই মেলার খেজুর, এটা 4 রকমের খেজুর, 4 রকমের। দাঁড়াও, এখানে এটা ড্রাই, কম হয়, এটা আধা ড্রাই, এইটা খুব রসালো, এটা তার থেকে একটু কম রসালো। 4 রকমের। তো এটা আমি আনিয়েছি 4টে স্যাম্পল, 4 রকমের। তোমার এর মধ্যে পছন্দ? এইটা তো এটা পছন্দ। বাবা এদিকে দেখে যাও একটা জিনিস, এটা ড্রাই খেজুর। তোমাকে তো ছাদে ছাড়া পাওয়াই যায় না, এখানটা দাঁড়াও। আমি তো দেখছি কালকে থেকে ওখানে রয়েছে। 4 রকমের খেজুর, মেলায় যেগুলো সেগুলো আরো বিরাট সাইজের। আচ্ছা ঠিক আছে, সেটা মেলা থেকে আমি এনে দেবো। তোমার কি এর মধ্যে থেকে পছন্দ? খারাপ না, এটাও তো এই খেজুর কি কোথা থেকে আসছে? ও রাকিবরে দিয়ে ওই ও আনিয়ে দিয়েছে, স্প্ল্যানেড না আছে জায়গা, পার্ক সার্কাসের ওদিকের থেকে। ঠিক আছে, কোনটা পছন্দ তাহলে আমাকে দেখাবে, ওকে আমি সেটা দিয়ে দেবো, আর বাকিগুলো খেয়ে নাও তুমি। গেছি আমরা একটু আজকে বাজার, সানডে আজকে, তো চলুন একটু মাছের বাজারে যাওয়া যাক, দেখি কি মাছ পাওয়া যায় আর আপনাদের সঙ্গে তুলে ধরবো কি কি পাওয়া যায়। তো যদিও আজকে আমার শরীরটা ভীষণই খারাপ, ভয়েস ওভার দেওয়ার মতো ক্ষমতা আমার একদমই নেই, তবুও একটুখানি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আপনাদের সাথে ব্লগটা যত ক্লিয়ারলি আমি তুলে ধরতে পারি, পরে তো আমিও চেক করি, তত আমার একটা স্যাটিসফ্যাকশন লাগে। অ্যাকচুয়ালি বাজারটা আজকে দেখালাম তার কারণ হচ্ছে আমাদের যে লোকাল যে বাজার, নিউ ব্যারাকপুর বাজার, সেই বাজার কিন্তু মানে এতদ অঞ্চলের মধ্যে মাছের দিক থেকে খুব ফেমাস। দেখতেই পাচ্ছেন কত রকমের মাছ, মানে পাবদা, ভেটকি, পার্শে, ট্যাংরা, পমফ্রেট, রুই, কাতলা তো আছেই, তোপসে, লোটে, কই, শিঙি, মানে ভ্যারাইটিস রকমের মাছ পাওয়া যায়। আর শুধু কিন্তু এটা সানডে বলে কখনোই না, অল টাইমই কিন্তু আমাদের এই নিউ ব্যারাকপুর বাজারে মাছের বাজারটা খুব ফেমাস, মাছ পাওয়া যায় এবং খুব ফ্রেশ মাছ পাওয়া যায়, আর তার সাথে খুব ফ্রেশ সবজি, বিভিন্ন রকমের শাক, মরশুমি শাকসবজি তো আছে। ফলের বাজারের দিক থেকেও কিন্তু আমাদের বাজার খুবই একদম পপুলার। তো না, এটা আমি বাজারের কোনো অ্যাডভার্টাইজ করছি না, এটা আমি বলছি তার কারণ হচ্ছে ভেরি রিসেন্ট আমাদের এখানে প্রচুর ফ্ল্যাট হচ্ছে, বাইরে থেকে অনেক মানুষ নিউ ব্যারাকপুরের বাসিন্দা হতে চলেছেন। তো তাদের মধ্যে যারা আমার ব্লগ দেখবেন তাদের একটা আইডিয়া হবে যে কাছাকাছির মধ্যে বাজার, সেখানে কীরকম কী পাওয়া যায়। আর এই দোকানটা হলো আমাদের একদম পেটেন্ট ঠাকুরের ফুল কেনার দোকান, প্লাস আমার জন্য ও আজকে যে ফুলের তোড়াটা দেখলেন ও নিয়ে এসছে, এটা হচ্ছে আমাদের কার্তিকদার দোকান। খুব ফ্রেশ ফ্লাওয়ার্স পাওয়া যায়, ভ্যারাইটিস আইটেম উইথ রিজনেবল প্রাইস। কার্তিকদা একদম হাওড়ার মার্কেট থেকে ফুল নিয়ে আসে বলে ওর কাছে ভ্যারাইটি আইটেম থাকে। তো একটু আজকে আমাদের লোকাল বাজারটা আপনাদের সাথে তুলে ধরলাম, আশা করি আপনাদের এই পার্টটা ভালোই লেগেছে।
তো লাঞ্চে চলে এসেছি। আজকে আমার চোখ মুখটা এখন দেখে বুঝতে পারছেন, অ্যাকচুয়ালি সকাল থেকে একটু শরীরটা খারাপ লাগছিল, তো সেটা একটু বাড়াবাড়ি হয়েছে, মানে যাকে বলে একদম পাতি বাংলায় স্টমাক আপসেট, মানে পাতি বাংলায় মানে পেট খারাপ আর কি, সেইটাই হয়েছে। তো কি করা যাবে, আর কদিন ধরে আমি একটু বাড়াবাড়ি করছিলাম, বুঝতেই পারছিলাম যে বাঁধবে ওই যা হয় আর কি। তাই আজকে আমার দেখলেন না সকালবেলা আরেকজন বাজারে গেছিল, শিঙি মাছ কিনেছে, তো আজকে আমার একদম মানে লাইট খাওয়া, রোববারে দই ঠই এসব আমার জন্য কিচ্ছু না, আজকে আমি কিছুই খেতে পারবো না এসব। তা আমার খাবারটা একটু দেখা মা। এই যে হচ্ছে আমার খাবার আজকে, তেঁতোর ঝোল আর হচ্ছে ডাল আর শিঙি মাছ। আচ্ছা, মা মাছের ঝোল গরম করতে দিয়েছে। এই হচ্ছে মেনু। তো শরীরটা সত্যি খুব মানে অসুবিধাই লাগছে, বারবার মাথাটা খুব ভার হয়ে যাচ্ছে, মানে গ্যাস ফার্ম হয়েছে। তো আজকে ভাবছি একটু দুপুরটা রেস্ট নেব, তো খেয়ে নিই তাড়াতাড়ি, তারপরে দেখি বিকেলবেলা কতটা কি কন্টিনিউ করতে পারি, ব্লগটা দেখা যাক। ঘুমাচ্ছে নাকি? কি হলো, ঘুমাচ্ছ? কি হয়েছে, শরীর খারাপ? ভালো লাগছে না। টেম্পারেচার আসেনি তো? না না, ওষুধ খেয়েছো কিছু? ওষুধটা খেয়েছি। আচ্ছা মাথাটা ব্যথা করছে, গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে, আর তার সাথে লুজ মোশনটাও বেড়েছে। আচ্ছা, ডায়াবলটা দেওয়া হয়েছিল? হ্যাঁ, ডায়াবল খেয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হঠাৎ করে কি হলো সেটাই তো ঠিক ছিল, আমাদের প্ল্যানও ছিল আজকে সেটা বেরোনোর, সেটা ঠিক আছে। কদিন ধরে একটু অনিয়মও হয়েছে আমার, ঠিক আছে, নিজেই করেছি আর কি। ঘুমাইনি, দুপুরে ঘুমালে রাত্রে। জলটা বেশি করে খাও, শুধু জলটা মনে হয় কম খাওয়া আছে। তো বোতল নিয়ে আছে। না ঠিক আছে, জলটা বেশি করে খাও মনে হয়। এতবার ওয়াশরুম গেছে ওই জন্য একটু গাটা হালকা লাগছে, তাই শুয়ে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হয়ে গেল এই অবস্থায়, সবার সাথে কথা ঠিক আছে, না না ঠিক আছে, শরীর খারাপ হলে তো আর কিছু করার নেই, খুব তাড়াতাড়ি সবাইও ইয়ে করবে, প্রে করবে, রিকভার হয়ে যাবে, টেনশন নিয়ে আবার ব্যাক টু ফর্ম আবার হবে। ঠিক আছে, ভালো। মন খারাপ লাগছে, আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, সেটা তো ঠিকই ছিল, শপিং করার কথা ছিল। ঠিক আছে, অসুবিধা নেই, শরীরটাকে ঠিক হয়ে যাবে, তারপরে তো অবশ্যই এগুলো তো আছেই, পার্ট অফ লাইফ, অসুবিধা নেই। ঠিক আছে। এখন অনেকটা বেটার লাগছে মানে যাওয়া আসা করতে হচ্ছে, কিন্তু ভমিটিং ভাবটা খুব লাগছে, আর আমি একদম ক্যাজুয়ালি আছি, ফলে পুরো র্যাপড হয়ে আছি আর কি। তো আজকে ব্লগটা এখানেই মানে ডিসকন্টিনিউ করছি, আর লেন্দি করছি না, কারণ আজকে সত্যি করার মতো শারীরিক বা মানসিক অবস্থা আমার একদম নেই। ওকে বললাম একটু ধরে দিতে, ইনফ্যাক্ট আমি মানে ক্যামেরাটা যে হাতে নেব, কি বলে এটাকে, আইপডটা, যেটা আইপড বলছি, মাথাও গেছে আমার, ট্রাইপডটা যে হাতে নিয়ে করবো সেটাও আমার ভালো লাগছে না। তো ওকে তাই বললাম যে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আমি জানি আজকের ব্লগে সেরকম কিছুই নেই আর কি, মানে জাস্ট মনে হলো যে খুবই কি বলবো একঘেয়ে লাগছিল, তাই আপডেটটাও আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটাও শেয়ার করে দিলাম। আশা করি এই অবধি যখন দেখছেন তখন এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেব্রু। ভালো থাকবেন আপনারাও, আর প্রে করুন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। নেক্সট উইকে আমার বার্থডে আসছে, অনেক কিছু প্ল্যান প্রিপারেশন আছে আর কি, সেই ভালো ভালো ব্লগ নিয়ে যাতে তাড়াতাড়ি আপনাদের কাছে আসতে পারি। টাটা, গুড নাইট।